বাচ্চা নিয়ে কাশ্মীর যাওয়ার ধকল শুরু হয়ে গেল আমাদের। আমরা ১২টার সময় যাত্রা শুরু করে দিলাম। পেহেলগাম যাব। যেতে প্রায় ২.৫ থেকে ৩ ঘন্টার মতো সময় লাগবে। একদম খালি পেটে আমরা রওনা দিয়ে দিয়েছি। লাঞ্চ না করেই রওনা দিব সেই সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ পেট ভরে যদি রওনা দিই তাহলে যেটা হবে ওরা রাস্তার মধ্যে আরো বেশি বমি করবে। মানে যা খেয়ে নিবে সেগুলো সব বমি করে করেই নিবে। পেট খালি থাকা অবস্থাতেও ওরা অনেক বমি করেছে, সেটা পরবর্তীতে বলছি। তো আমি জাস্ট এরকম ক্যাডবেরির একটা প্যাকেট নিয়ে নিয়েছি, যেহেতু আমরা বড় মানুষ আমাদের তো ক্ষুধা লাগছে, ওরা তো ঘুমিয়ে আছে। তো এর মাঝখানে আবার আমাদেরকে আমাদের জামশিদ ভাই একটা ফ্যাক্টরি লাগোয়া দোকানে নিয়ে আসলেন, বললেন যে এখানে খুব ভালো স্যাফরন পাওয়া যায়, চলো তোমাদেরকে সেগুলা দেখাই, পছন্দ হলে কিনে নেবে। তো উনি আমাদেরকে পারলে ওনার দোকানের যা কিছু আছে সবই সেল করায় দেয় আমাদেরকে। তো প্রথম আমি এখানে এসে কাহওয়া খেলাম, বেশ মজা লেগেছিল আমার কাছে। তো আমি, যেটা হয় না যে লোভে পড়ে মানুষজন কিনেই ফেলে, কিনবো না কিনবো না, তো আমাদের জার্নির শুরুতেই আমরা কিনে নিলাম, এই আখরোটটা কিনেছিলাম। আর চেরি, এক বক্স চেরি নিয়েছি। শাহিন বলছিল যে আখরোটটা নাও, এটা তো তুমি বাংলাদেশে পাবা না, পেলেও অনেক দাম। আর এই ছোট্ট একটা স্যাফরনের বক্স নিয়েছি, স্যাফরনটা এখানে বেশ অরিজিনাল। আমাদের যে জামশিদ ভাই উনিও বলছিল যে এখানকার স্যাফরন ছাড়া বাইরের যে স্যাফরন এগুলো ভালো হবে না। আর যা দোকানদার, উনি তো পারলে দোকানে যা কিছু আছে সব আমাদেরকে বিক্রি করিয়ে দেয়, এবং আমাদেরকে বলছিল নেক্সট টাইম যখন আসবা পকেট ভর্তি করে টাকা পয়সা নিয়ে আসবা। এই অল্প টাকা নিয়ে কি কেউ আসে? এই ২-৩টা জিনিস কেউ কিনতে আসে? তো আমরা তো আসলে শপিং করতে আসি নাই, আমরা তো আসছি ঘুরতে। ঘুরতে এসে তারপর ২-৪টা শপিং করব, সেটা তো ট্যুরের পর। ট্যুর শেষ হওয়ার আগে তো শপিং কেউ করে না। জানি না, যাই হোক, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ যখন যায় তখন নিশ্চয়ই শপিং করে। আর এখানে একটা মজার জিনিস দেখা, এগুলো সব আপেল গাছ। এই আপেল গাছে একটাও পাতা নেই, আপেল নাই, সব কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। এই বরফের সিজনে নাকি এরকমই থাকে। আর এই যে সাইড দিয়ে বড় বড় গাছগুলো, এগুলো আখরোট গাছ, এগুলোরও সেম অবস্থা। কোনো পাতা নেই, কোনো ফল নেই, সব কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। কিন্তু যখন সামার সিজন আসে তখন নাকি এগুলোতে সুন্দর পাতা হয়, আবার আখরোট ঝুলে থাকে, লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে এই আখরোট গুলাকে নামাতে হয়। আমি প্রশ্ন করছিলাম যে এত দামি একটা ফল তোমাদের এখানে হয়, যারা কৃষক তাহলে তারা এত দরিদ্র থাকে কিভাবে? তখন ওই যে আমাদের মতোই অবস্থা, যে যারা কৃষক, যারা ফলায়, ওরা তো আসলে দামটা পায় না, দামটা পায় ওই মধ্যস্বত্বভোগী যারা, ওরা পায়। তো যাই হোক, আমরা এরকম কথা বলতে বলতে আমাদের বাচ্চা বমি করতে করতে তারপরে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম পেহেলগামের উদ্দেশ্যে। আমাদের যে ড্রাইভার ছিলেন উনি বেশ আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলেন। ওকে আমরা বুঝিয়ে দেওয়ার পর সে দেখলাম ভালোই বুঝলেন, কারণ ওনার নিজেরও একটা ৫ বছর বয়সী ছেলে আছে। ও বলল, চিন্তা করো না, আমার আমার নিজেরও ছেলে আছে, আমি জানি বাচ্চা নিয়ে কোথাও গেলে বাবা মায়ের কি অবস্থা হয়। তো আমরা পেহেলগামে আসার পরই যখন আশেপাশে এরকম বরফ দেখতে পাচ্ছিলাম, আমাদের যে কি আনন্দ হচ্ছিল। কারণ আমি একটা স্টোরি এর আগে শেয়ার করেছি, আমাদের ইমিগ্রেশন যখন ইমিগ্রেশনে আমরা দাঁড়িয়েছিলাম, তখন ওই অফিসার আমার ২ বাচ্চার সঙ্গে দুষ্টুমি করে বলছিল যে তোমরা এখন কেন যাচ্ছ, এবার তো কোনো বরফই নাই, কাশ্মীরে গিয়ে তোমরা কি দেখবে, কিচ্ছু নাই। তো ওরা খুব অদ্ভুত ভাবে রিয়াক্ট করেছিল যে বরফ নাই তাহলে কেন যাব। কিন্তু পরবর্তীতে বরফে গিয়ে ওদের কি হাল হয়েছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা এটা দেখবেন, যাদের বাচ্চা আছে এবং আপনারা বাচ্চা নিয়ে কাশ্মীর যেতে চান। আমার এই ভ্লগগুলো অবশ্যই দেখবেন, এক্সপেরিয়েন্সগুলো আপনাদের কাজে লাগবে। আর এই সময়টাতে তো আমরা যাচ্ছি, আর আমার বাচ্চারা বমি করছে, খালি পেটে ওরা বমি করছে। আমার হাজবেন্ড ওদেরকে টেক কেয়ার করছিল, আমি ভিডিও করছিলাম। ও সম্পূর্ণটা সময় আমাকে এই অপশনটা দিয়েছে যে ঠিক আছে, বাচ্চাদেরকে আমি টেক কেয়ার করবো, তুমি ভিডিও করো। কারণ এখানে তো আমি বারবার আসবো না, বারবার ভিডিও করার সুযোগ পাবো না। আর আমার বাচ্চারা যেহেতু এটা এখন কন্টিনিউয়াস করবেই, আমাদের সিকিম ট্যুর থেকে এটা আমাদের জানা হয়ে গিয়েছে, সো এটা নিয়ে আর আমরা বদার করছি না। এই যে আমরা চলে আসছি পেহেলগাম, ঠিক ৩টার সময় আমরা পেহেলগামে এসে নামলাম। আর এটা হচ্ছে আমাদের রিসোর্ট, যেখানে আমরা থাকবো। এগুলো সব কিন্তু আমাদের যে এজেন্ট, যার মাধ্যমে আমরা এসেছি, তোফায়েল ভাই, উনি বুক করে রেখেছিলেন আগে থেকেই। তো এখানে আমাদের প্রায় ৬৫,০০০ ইন্ডিয়ান রুপি দিতে হয়েছে ওনাকে। আমরা যেখানে যেখানে যাব, যেখানে যেখানে থাকবো সব উনি আগে থেকে বুক করে রেখেছেন, এবং আমাদের ট্যুর কি কি হবে, কোথায় কোথায় যাব সব উনি সেট করে রেখেছিলেন। এই আসার পথে আমাদের ৩টা ভ্যালি দেখে আসার কথা ছিল, অরো ভ্যালি, বেতাব ভ্যালি অ্যান্ড চন্দন সামথিং। কিন্তু মানে এটাকে এভিসি বলে, কিন্তু আমাদের বাচ্চাদের বমির কারণে আমরা একটা ভ্যালিতেও থামি নাই। আমরা জাস্ট বলেছি আমাদের ড্রাইভারকে যে তুমি আমাদেরকে প্রথমেই আহ, হোটেলে নিয়ে যাও, আমার বাচ্চারা ওখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিক, তারপরে পরের দিন দেখা যাবে। যদি সম্ভব হয় আমরা
আরো তো আছি। ওই সময়টাতে এই ট্যুরগুলো করব। এই হয়েছিল আমাদের ভোগান্তির শুরু। দিল্লিতে তো কিছুই ছিল না। জাস্ট একটা ব্যাগ হারিয়ে গিয়েছিল। সেটা আবার আমরা খুঁজেও পেয়েছিলাম। কিন্তু তারপর থেকেই শুরু হয়ে গিয়েছিল আমাদের ভোগান্তি। বাচ্চাদের জন্য আমাদের একটার পর একটা ট্যুর যে ডেস্টিনেশন ছিল সেগুলা মিস করতে হয়েছিল। ১ম দিনই আমরা ৩ টা ভ্যালি মিস করেছিলাম। এরপর এই ভ্যালি ৩ টাতে আমাদের আর যাওয়াই হয় নাই। সময় করেই ওঠা হয়নি এবং ওরা আর জার্নি নিতেও পারছিল না। এটা ছিল ১ম দিন। আমরা তারপরেও ওদেরকে নিয়ে অনেক জার্নি করেছি। ১ম দিন ওরা পুরোটা রাস্তা যতক্ষণ সময় ওরা ঘুমিয়েছিল ভালো ছিল। তারপরে জেগে থাকা অবস্থায় বমি করতে, করতে এসছে। তাই ড্রাইভারকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম আমরা একদম ডিরেক্ট হোটেলে যাবো। কোনো পথে থামাথামি নাই। তো আমরা হোটেলে এসে ফ্রেশ হলাম। হোটেলে একটাই সমস্যা ছিল এখানে সন্ধ্যা ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত গরম পানি পাওয়া যাবে। বাকি সময় পানি গরম থাকবে না। তবে রুমের হিটার ২৪ ঘন্টাই থাকবে। এটা পরবর্তীতে জিজ্ঞেস করার পর ওরা বলল যে কাশ্মীরে পাওয়ার কাট অনেক হয় এবং আমরাও এটা দেখেছি। এই কারণে ওদের এরকম সমস্যা হয় যার কারণে এখানে সব হোটেলেরই এই সিস্টেম। তো যাই হোক আমাদের ভোগান্তির তো সবে শুরু। একে, একে ভোগান্তির আরো অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।